আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। 2025 সালের আইসিটি রাজশাহী বোর্ডের ধারাবাহিক সমাধান ক্লাসের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ফ্রম স্কিল হাব বাংলাদেশ। আজকে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতি অর্থাৎ 3.1 এর সৃজনশীল নিয়ে, যেটা রাজশাহী বোর্ডের 4 নং প্রশ্নে এসেছিল। তো আর দেরি কেন, চলো শুরু করি। প্রশ্ন 4। প্রথমে আমরা উদ্দীপক পড়ব, তারপর উদ্দীপক অনুযায়ী সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এটা খুবই সহজ একটা প্রশ্ন, একদম সিম্পল উদ্দীপক এবং অঙ্কগুলো একদম সিম্পল। তো কি বলা হয়েছে, ওয়েন ফলের দোকান থেকে 3A অর্থাৎ হেক্সাডেসিমেলে টাকার আপেল, এই যে আপেল যেটা কিনছে এটা হেক্সাডেসিমেলে বলা হয়েছে আর কি দামটা, এবং 57 অক্টাল টাকার কমলা কিনলো। তো কমলা যেটা কিনছে এটা অক্টালে বলা হয়েছে দামটা, আর আপেল যেটা কিনছে এটা হেক্সাডেসিমেলে বলা হয়েছে। তো প্রথম প্রশ্ন কি, রেডিক্স পয়েন্ট কি? তো রেডিক্স পয়েন্ট আমরা জানি, এই যে 5.2 লিখলাম আমি, এটাকে কি বলা হয়, রেডিক্স পয়েন্ট বলা হয়। তো রেডিক্স পয়েন্ট কি? রেডিক্স পয়েন্ট এক প্রকার চিহ্ন যা দ্বারা পূর্ণাংশ ও ভগ্নাংশ মানকে আলাদা করা হয়, যা দ্বারা পূর্ণাংশ এবং ভগ্নাংশ মানকে আলাদা করা হয়। তারপর 2 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, এই যে 2 নম্বর প্রশ্ন, ইউনিকোডে এ সমান সমান এ ইকুয়াল 004116 ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে বোঝা যাইতেছে যে এটা হচ্ছে এই যে হেক্সাডেসিমেলের একটা ভিত্তি, আর এটা হচ্ছে একটা হেক্সাডেসিমেলের মান। তো আমরা জানি বা আমি 001 ওই 4 বিট করার জন্য এখানে 0 দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে 41ও লেখা যাইতো। সাপোজ আমি 0005 লিখলাম, এটার মান কত থাকবে? 5ই থাকবে, কারণ এদিকের সুন্দর কোনো মান থাকে না। তো 41 বুঝাইছে। তো এটা একটু ব্যাখ্যা করতে বলছে। ইউনিকোডে এ ইকুয়াল 004116 কে 004116 দ্বারা অদ্বিতীয়করণ করা হয়। এটি ইউনিকোডের UTF-8 এর অন্তর্ভুক্ত। এটি 8 বিট ইউনিট বা 8 বাইট ইউনিট। এখানে একটি অক্ষর 1 থেকে 4 বাইটের মধ্যে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ এই বিন্যাস অনুসারে প্রতিটি অক্ষরের জন্য 000 থেকে 10FFFF এর 16 এর মধ্যে একটি সংখ্যা নির্দিষ্ট করা হয়েছে। উদাহরণস্বরূপ ইংরেজি অক্ষর এ হলো 004116 এবং বাংলা অক্ষর ক হলো 099516, যা UTF-8 এর মধ্যে অবস্থিত। UTF-8 ইমেইল এবং ইন্টারনেটে সর্বাধিক ব্যবহৃত এনকোডিং পদ্ধতি। তো এটাই ছিল 2 মার্ক। 3 নম্বর কি বলছে? 3 নম্বর 3 নম্বর বলছে যে উদ্দীপকে উল্লেখিত আপেল ও কমলার মোট মূল্য বাইনারিতে প্রকাশ করো। ওই যে একটা দেওয়া আছে হেক্সাডেসিমেলে, আর একটা দেওয়া আছে কি অক্টালে। তো এই দুইটার মূল্য আমরা কি কি করছে, যে বাইনারিতে নিতে বলছে। তো আমরা বাইনারিতে নেওয়ার আগে আমরা এই দুইটাকে কোথায় নিয়ে যাব? দশমিকে নিয়ে যাব। দশমিকে নেওয়ার অনেক ফায়দা আছে। প্রথম ফায়দা হচ্ছে আমরা যে হিসাব করি এটা দশমিক হিসাব করি, তো আমাদের জন্য হিসাব করতে সুবিধা হবে। দ্বিতীয় ফায়দা হচ্ছে অনেক সময় আমাদের দুইয়ের পরিপূরক করার প্রয়োজন পড়ে। তো দুইয়ের পরিপূরক করার ক্ষেত্রে আমরা কি করি, এই যে ছোটটার পরিপূরক করি। তো সাপোজ মনে করে এখানে আছে 10, এখানে আছে 20, তো আমরা কার পরিপূরক করব? 10-এর পরিপূরক করব, 2-এর পরিপূরক করব, কারণ এখানে 10 ছোট। কিন্তু যদি এগুলা বাইনারি বা হেক্সাডেসিমেলে থাকে তখন আমাদের একটু বুঝতে অসুবিধা হয়, তাই আমরা অক্টালে তাই আমরা কি করব, ডেসিমেলে নেওয়ার চেষ্টা করব। তারপর এটাকে বাইনারিতে নিব বা যেখানে নেওয়ার প্রয়োজন সেখানে নিব। দশমিকে নিতেই হবে ব্যাপারটা এরকম না, কিন্তু এই যে বললাম আমরা যেহেতু দশমিকে গণনা করা অভ্যস্ত, তাই আমাদের দশমিকে নিলে অনেক ভালো হবে আর কি। ওকে। তো এখন কি বলছে যে উদ্দীপক উল্লেখিত আপেল ও কমলার মোট মূল্য বাইনারিতে প্রকাশ করতে বলা হয়েছে। মোট মূল্য কোথায় প্রকাশ করতে বলছে? বাইনারিতে। তো আমরা এই যে উদ্দীপকে উল্লেখিত আপেল ও কমলার মোট মূল্য বাইনারিতে নিম্নে দেখানো হলো। আচ্ছা, তো এখানে আপেলের মূল্য কত? 3A16 এর দশমিক মান। তো দশমিকের মান কত হবে? এখানে হচ্ছে 3A। তো 3A আমরা কি লিখতে পারি? আমরা এটাকে কোথায় নিব? এটাকে নিব আমরা এটাকে নিব দশমিকে। তো দশমিকে নেওয়ার নিয়ম হচ্ছে যে এই যে বেজ এবং পাওয়ারের খেলা। তো 3 ইন্টু এ সমান সমান আমরা জানি যে হেক্সাডেসিমেলের এ সমান সমান আমরা জানি 10, আর বি সমান সমান হচ্ছে 11। তো এখানে এ আমার প্রয়োজন। তারপর হচ্ছে আমরা এই 16/16, তারপর হচ্ছে যোগ এ সমান সমান কত? এ সমান সমান হচ্ছে এই যে 10 দিতে পারি আমরা। এ সমান সমান 10 ইন্টু 16, তারপর পাওয়ার কত? এখানে 0, এখানে 1। তো এখন যদি 3 ষোলোর উপর পাওয়ার আছে 1, তো কোনো কিছু পাওয়ার উপর পাওয়ার 1 থাকলে ওইটাই হয়, অর্থাৎ 16। আর 3 ষোলো কত? 3 ষোলো হবে 48 যুগ, এখন কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 থাকে
জিরো থাকে তখন ওইটার মান কি হয়ে যায়, 1 হয়ে যায়। 10-এর সাথে যদি আমরা 1 যোগ করি তখন 10-এর সাথে যদি আমরা 1 গুণ করি তখন 10 × 10, অর্থাৎ এটার 3 এর দশমিক মান কত পাইলাম আমরা, 58। 3 এর দশমিক মান কত পাইলাম আমরা, 58। ওকে, তারপর এই যে কমলার মূল্য কত, 57, যার দশমিক মান, অর্থাৎ এটা অক্টালে দেওয়া, এটাকে আমরা কি নিব এখন, এটাকে আমরা দশমিকে নিব। তো 57 তো 5 ইন্টু কত, 8 যোগ হচ্ছে 7, 7 ইন্টু 8, তারপর পাওয়ার হচ্ছে এখানে 0, এখানে 1। তো সেম একইভাবে কোনো কিছুর উপর যদি পাওয়ার 1 থাকে ওইটা, ওই সাপোজ মনে করো এই যে 5 এর উপর পাওয়ার 1, তো এখানে মান চেঞ্জ হবে না, 5ই থাকবে। আবার মনে করো 5 এর উপর পাওয়ার হচ্ছে 0, এটা হয়ে যাবে 1। তো 8 এর উপর পাওয়ার কত, 1, এটা 8ই থাকবে। আর 5টা কত, 5টা হচ্ছে 40 যুগ এই যে 8 এর উপর পাওয়ার কত হচ্ছে 0, এটার মান হয়ে যাবে কত, 1। আর 7 থেকে 1 হয়ে যাবে, আর 7 আছে এখানে গুণ, তো 7 থেকে কত হবে, 7। তো 47 হয়ে যাবে এখন। তো আমরা পেয়ে গেলাম যে কমলার মূল্য দশমিকে কত পাইলাম, 47। আর এই যে আপেলের মূল্য দশমিকে পাইলাম কত, 58। এখন এই দুইটাকে যোগ করব, তো যোগ করে পাই, উভয় মূল্য যোগ করে পাই, একটা কত ছিল যে 58, 58, 58 যোগ কত, 47। 47 যদি আমরা যোগ করি তখন আমরা কত পাইবো, একটু ক্যালকুলেটর দেই। 58, 58 যোগ 58 যোগ 58 যোগ 47, 58 যোগ 47 ইকুয়াল টু 100, 105, 105। এটা আমরা এই যে মোট কি পাইলাম, এটা দশমিকে পাইছি। এখন আমাদেরকে কি বলছে, দশমিকে নেওয়ার কথা কিন্তু বলে নাই, বলছে যে আহ, এই যে এখানে বলছে যে বাইনারিতে প্রকাশ করে। আমরা এখন এই যে 105 যে পাইলাম এই দশমিকে, তো এটাকে আমরা কি করব, বাইনারিতে প্রকাশ করব। তো বাইনারিতে প্রকাশ করার নিয়ম তো আমরা জানি যে বাইনারি ভিত্তি হচ্ছে 2। তো 2 দ্বারা আমরা কি করব, ভাগ দিব। 105 কে প্রথমে কত দিব, এই যে বাইনারিতে, অর্থাৎ অর্থাৎ এই যে 105, 105 এর বাইনারি মান কত হবে, বাইনারি মান কত হবে, বাইনারি মান। তো 105 কে আমরা প্রথমে কি দিব, সরি 2 দ্বারা, 2 দ্বারা কি দিব, 2 দ্বারা 105 কে 2 দ্বারা ভাগ দিব। তো 105 কে যদি 2 দ্বারা ভাগ দেই, এই যে 105 ভাগ ভাগ হচ্ছে 2, পাইলাম কত, 52, 52.5। তো 52.5, তো 5 তো এখানে লেখা যাবে না, তো এখানে লিখবো আমরা পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা। তো এখানে আমরা কি দিব, যে 52, আর পয়েন্ট দশমিক সংখ্যার ক্ষেত্রে আমরা কি করি, দশমিক সংখ্যাকে গুণ দেই। তো 0.5 কে যদি আমরা 2 দ্বারা গুণ দেই, এখানে আমরা কত পাবো, এখানে পাবো আমরা 1, এখানে কত পাবো, 1। তারপর আবার যদি আবার যদি আমরা 2 দ্বারা ভাগ দেই, তো এখানে পাবো কত, 26। আর অবশিষ্ট কিছু থাকবে না, এখানে 0। তারপর আবার যদি আমরা 2 দিয়ে দেই, এখানে পাবো আমরা 13, এখানে কিছু থাকবে না, দিব 0। আবার যদি আমরা এখানে দেই 2 দ্বারা, তো এখানে কত হবে, 6.5, আমরা এখানে লিখবো 6, এখানে লিখবো 1। তো আবার যদি আমরা 2 দ্বারা ভাগ দেই, তো এখানে পাবো আমরা 2, এখানে পাবো হচ্ছে 3, আর এখানে হচ্ছে 0। আবার যদি আমরা 2 দ্বারা ভাগ দেই, তো এখানে পাবো কত, এখান এখানে পাবো কত, 1, আর এখানে থাকবে 1। তো আবার যদি আমরা কি করব, আমাদের এখানে 0 আনতে হবে। তো আবার যদি আমার এখানে একটু জায়গায় স্বল্পতা, আবার যদি আমরা 2 দ্বারা ভাগ দিই, এখানে পাবো আমরা 0, আর এখানে পাইবো আমরা 1। তো আমরা এখন কি করব, এই যে এমএস এলএসবি, এখানে দিব আমরা এম এস বি, এটা হচ্ছে এল এস বি, অর্থাৎ এটার হবে নিচ থেকে যদি আমি উপরে যাই তাহলে 11, এই যে 110, 110, 1001, 1001, এটা হচ্ছে 105 এর কত, বাইনারি মান। তাহলে আমরা লিখতে পারি অতএব, অতএব 105 এর যে আমরা দশমিকে পাইলাম, এটার মান কত, 11010001। এটা ছিল কি, এটা ছিল বাইনারির মান। তো এটা ছিল উত্তর, এটা কি ছিল উত্তর, 110, 1001, 110, 1001। এখন আমরা কি করব, পরবর্তী প্রশ্নটা দেখব। তো পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে, পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে উদ্দীপকে উল্লেখিত আপেল ও কমলার মূল্যের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করো। যে যুগের মাধ্যমে নির্ণয় করতে বললে আমরা জানি এটা 2 এর পরিপূরক করতে হবে। তো এখন কিন্তু আমরা কোনটা ছোট কোনটা বড় আমরা জানি। তো এখন আমাদের এই যে দশমিকে নেওয়ার সুবিধা এইটা।
ওকে, তো এখন আমরা করব যে উম, এই যে করি 4 নাম্বার, উদ্দীপক উল্লিখিত আপেল ও কমলার মূল্যের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করা বলতে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগ করাকে বোঝানো হয়েছে। নিম্নতা দেওয়া গহতে প্রাপ্ত আপেলের মূল্য 3a। 3a কত পাইছিলাম? আপেলের মূল্য 3a সমান কত? 3a সমান পাইছিলাম আপেলের মূল্য 58। কত পাইছিলাম? এটা পাইছিলাম 3, এটা পাইছিলাম 58, এটা পাইছিলাম দশমিকে, আরেকটা হচ্ছে 47, এটা পাইছিলাম দশমিকে। এখন আমরা বুঝতে পারতেছি যে বিষয়টা এই যে কোনটা ছোট কোনটা বড়। তো আমরা যদি ফরম্যাটটা যদি আমরা রেডি করি, তো এতে আমরা লিখতে পারি যে, কারণ আমরা সবসময় কি করি, যুগ যুগের মাধ্যমে বিয়োগ করি। তো অবশ্যই যুগের মাধ্যমে যে বিয়োগ করি আমরা কি করি, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা কি করি, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করি, এরকম আর কি বিষয়টা। যে 58 বিয়োগ 47, এটার বেস 10। তো এখন আমার এই অঙ্কের ক্ষেত্রে কি, এই যে সবসময় কি করতে হয়, যোগ করতে হয়। তো আমরা এই লাইনটাকে এইভাবে লিখতে পারি যে 58 বেস 10, এখানে যদি যোগ দেই আর এখানে আমরা এই যে এই লাইন এইভাবে আমরা লিখতে পারি। অর্থাৎ এই লাইন যেই কথা, এই লাইন কি একই কথা, কারণ এই লাইনকে যদি আমরা ভাঙি তাহলে এই লাইনে আসবে। তো এই যে আমি এখানে কি নিয়ে আসছি, যোগ নিয়ে আসছি, কারণ এই অঙ্কের সর্বশেষ কি করতে হয়, যোগ করতে হয় এই অঙ্কের নিয়মে, তাই যোগ নিয়ে আসলাম। এখন মাইনাস কার সামনে আছে, 47 আছে, তো আমরা পরিপূরক কার করব, এই যে 47 এর পরিপূরক করব, তারপর 58 এর মানটা বসিয়ে যোগ করে দিব। তো আমরা এখন কি লিখবো যে 47 এর দশমিক 47 এর 8 বিট রেজিস্টারে বাইনারি মান কত লিখবো আমরা এখানে, এই যেহেতু 4, কি লিখবো এখানে 40 47 47 এর 47 এর 8 বিট 8 বিট রেজিস্টারে কি মান, বাইনারি মান। 8 বিট রেজিস্টারে বাইনারি মান, 8 বিট রেজিস্টারে বাইনারি মান। তো 8 বিট রেজিস্টারে বাইনারি মান আমরা কিভাবে বের করব, 1 to 4 দিয়ে বের করে ফেলি। এই যে ম্যাজিক স্কেল 1 2 4 8, তারপর হচ্ছে 60, তারপর হচ্ছে তারপর 64, 64 হলে বেশি হয়ে যাবে, এখানে হচ্ছে 47। তো কত কত হয় আমরা দেখি, 16 আর 32 যদি যোগ করি 48 হয়ে যাবে, যা বেশি হয়ে যাবে। তো অবশ্যই 32 লাগবে শিওর। তো 32 আর একটু যোগ করলে 32 আমরা ক্যালকুলেটর দিয়ে দেখি, 32 যোগ 8 মিলে কত হবে, 40, আর দরকার আমার আরো 7, তো 47 হয়ে যাবে। তো আমরা এখানে 32-এর নিচে কত দিব, 1 দিব, 16 কাজে লাগে নাই 0, 32 আর 8 যোগ করলে 40, 40 আর 4 যোগ করলে 44, 44 আর 2 যোগ করলে 40, 46, 46 আর 47। অর্থাৎ আমার কত কত হইলো, যে কত বিট হয়েছে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6 বিট হইলো। তো আরো অতিরিক্ত আমাকে 2 বিট দিতে হবে। ওকে, তো আমি এগুলা এখন এখানে লিখি, কত কত লিখবো, ওকে, কি লিখবো এখানে, এই যে 1 0, তারপর হচ্ছে 1 2 3 4, 4টা 1। তো আমার 8 বিট পূরণ করার জন্য আমাকে এখানে অতিরিক্ত কয়টা শূন্য দিতে হবে, এই যে একটা দুইটা 8 বিট করলাম। ওকে, তো এখন কি করব, এটা কি করব, পরিপূরক করব। ওকে, পরিপূরক, তো পরিপূরকের নিয়ম কি, ও 0 গুলা 1 হয়ে যাবে, 1 গুলা 0 হয়ে যাবে। 1 গুলা এখানে 4টা 1 হয়ে যাবে, 4টা 0, 4টা 1 হয়ে যাবে, 4টা 0, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 1। এটা কি, এটা এখানে লিখে দিতে পারো যে 1 এর পরিপূরক, এটা কি 1 এর পরিপূরক, এখানে লিখে দিতে পারো 1 এর পরিপূরক। তো 1 এর পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করি তখন আমরা কি পাই, 2 এর পরিপূরক পাই। 1 এর পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করি তখন 2 এর পরিপূরক পাই। তো 0 এর সাথে 1 যোগ করলে কত হবে, 1 হবে। তারপর কয়টা শূন্য আছে, 3টা শূন্য বসে যাবে, 1 2 3, 3টা শূন্য বসলো, তারপর 1 বসলো, তারপর 0, তারপর 1 1। অর্থাৎ এই যে এটা হচ্ছে -47 এর, এই যে -47 এর কত দশমিক বাইনারি মান। তো আমরা পেয়ে গেলাম। আর এটা 1 2 3 4 5 6 7 8, 8 বিট। আর এটা সর্বশেষ বিট কি, 1 আছে। তো 1 এর চেটটা আমরা জানি যে এটা হচ্ছে চিহ্ন বিট, যেহেতু 1 আছে তার মানে একটা একটা নেগেটিভ সংখ্যা। এখন আমরা কি করব, এই যে
আমার এখন কি আছে, আমার কিন্তু এই যে এই ফরম্যাটটা এটা পেয়ে গেছে, এখন আমার দরকার কি এইটা, তারপর এই দুইটা কি করে দিব, প্লাস করে দিব। ওকে, তো এখন আমি কি করব, যে এখন লিখবো 58 এর বাইনারি 8 বিট রেজিস্টারের বাইনারি মান 58 এর 58 এর 8 বিট 8 বিট রেজিস্টারে 8 বিট রেজিস্টারে 8 বিট রেজিস্টারে বাইনারি মান 8 বিট রেজিস্টারে বাইনারি মান 8 বিট রেজিস্টারে বাইনারি মান কত হবে? তো আমরা যদি আবার যোগ করি, এখন অবশ্যই যে 32ও লাগবে, আবার 16 লাগবে। 16 আর 32 যোগ করলে কত হয়? এই যে 16 যোগ দিলে কত হয়? 48। তো আমার দরকার আরো 10। 16 48 যোগ দিই আমরা 8, দিলে কত হইল? 58। 58 সরি 56, 56 আমার আর কত দরকার? 2। তো 58 হয়ে যাবে। তো আমার কত কত কাজে লাগতেছে এখানে, এই যে ম্যাজিক স্কেল অনুযায়ী আমার লাগতেছে 32, 32 লাগতেছে, 16 লাগতেছে, 32 16 লাগতেছে, তারপর 8ও লাগতেছে। তো 32 16 8 যোগ করলে কত হয়েছিল জানি? 32 যোগ 16 যোগ 8, তিনটা যোগ করলে 56, তারপর লাগছিল আরো 2। তো লাগছিল কত? আর 2। অর্থাৎ আমার কোনটা কোনটা কাজে লাগছে এখন, এই যে কোনটা কোনটা কাজে লাগছে, এই যে আমার কাজে লাগছে হচ্ছে এই যে এটা, এটা এই 32 কাজে লাগছে 1, 16 কাজে লাগছে 1, 8 কাজে লাগছে 1, 2 কাজে লাগছে 1, 4 কাজে লাগে নাই, আর 1 কাজে লাগে নাই। তো আমার এটা কত বিট? এটা 1 2 3 4 5 6 6 বিট। তো 6 বিট আর দুইটা অতিরিক্ত বিট আমি দিয়ে দিই আগে। তো 8 বিট করে ফেলবো। এখন আমার রেজাল্ট কি হয়েছে যে 1 1 1, তারপর হচ্ছে 0 1 0। তো এটা হয়ে গেল। এখন আমার তো এই যে -47, তো আর 8 বিটে আছেই। তো আমি এখানে -47 এর 8 বিট রেজিস্টারে বাইনারি মান তো আমি পেয়ে গেছি। কত পাইছিলাম জানি? এখানে এই যে 1 1 0, তারপর হচ্ছে 1 1 0, তারপর হচ্ছে 1 0 0 0 0, তারপর হচ্ছে 1। তারপর কি করবো? লম্বা একটা টান দিব। এখন কি করবো? এই অঙ্কের সর্বশেষে কি করবো? এই যে বলছিলাম যোগ, যোগ করে দিব। তো 0 সাথে 1 যোগ করলে কত হবে? 0 সাথে 1 যোগ করলে হবে 1, 0 সাথে 1 যোগ করলে হবে 1, 0 সাথে 0 যোগ করলে 0, 0 সাথে 1 যোগ করলে 1, 1 আমি যোগ করলে 1 0, আমরা লিখবো 0, কেটে থাকবে 1, 1 এর সাথে যদি ক্যারি 1 যোগ করি তবে 1 0, তো লিখবো 0, কেটে থাকবে 1 0, আর এখানে 1 1 আর ক্যারি 1 এ যোগ করলে হবে 0, আর কেটে থাকবে 1। তো 1 এ আর 1 এ যদি যোগ করি 1 0, 0 লিখবো, কেটে থাকবে 1। তো এই যে 1, এখন আমরা দেখবো কয় বিট, 1 2 3 4 5 6 7 8 9। তো এখানে আমার কি হয়ে গেছে? 9 বিট হয়ে গেছে। তো 9 বিট তো আমি তো রাখছিলাম 8 বিটে, তো 9 বিট হলে তো হবে না। তো এইটাকে বলা হয় কি, এই যে এটাকে বলা হয় ক্যারি বিট। এটাকে কি বলা হয়? ক্যারি বিট। এটাকে বলা হয় ক্যারি বিট। এভাবে তোমরা চিহ্ন দিয়ে দেখাই দিবা ক্যারি বিট, যা গণনা করা হয় না। ক্যারি বিট কি করা হয় না? গণনা করা হয় না। আর এই যে এটা আছে, যে এটার নাম হচ্ছে চিহ্ন বিট। এই যে এটার নাম হচ্ছে কি? চিহ্ন বিট। তো চিহ্ন বিট কত আছে? 0 আছে। তো চিহ্ন বিট যদি 0 থাকে, তখন আমরা বুঝি কি সংখ্যাটা একটা পজিটিভ। আর এই যে বামের শূন্যগুলো, এই যে 1 থেকে যে বামের শূন্যগুলো আছে, এগুলা তো কোনো দাম নাই। অর্থাৎ আমরা লিখতে পারি এটাকে যে 1011। কি লিখতে পারি? 1011 লিখতে পারি, 1011 লিখতে পারি। তো এখানে কি বলা হয়েছিল প্রশ্নে, আমরা যদি একটু দেখি, যে বলা হয়েছিল উদ্দীপকের লেখত আপেল ও কমলার মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে বিয়োগ করানো। এই তো হলো কি, এইটাই হয়ে যাবে আনসার। তো আমরা এখানে চাইলে একটু সুন্দরভাবে লিখতে পারি যে ক্যারিবিট বাদে ফলাফল হবে। তো আমরা লিখতে পারি যে ক্যারিবিট বাদে, যদি আমরা এটা না লিখলে হবে, তার একটু লিখে দিই ক্যারিবিট বাদে, ক্যারিবিট বাদে ফলাফল হবে, ক্যারিবিট বাদে ফলাফল, ক্যারিবিট বাদে ফলাফল হবে। কি হবে ফলাফল? এই যে আমরা এখান থেকে যদি শুরু করি 1 0 1 1, বা এটা তো ছিল বাইনারি, বা যদি দশমিকে নিয়ে আমরা ম্যাজিক স্কেল অনুযায়ী দিই 1 2 4 8, তো 1 0 1 1 কত? এই যে 8 কাজে লাগছে, 8 আর 2 10, 10 11, এটা কত?
11, এটা হচ্ছে দশমিক। তো আমরা যদি নর্মালি যদি আমাদের কত ছিল 58 আর 47 ছিল, তো 58 থেকে যদি 47 বিয়োগ করি আমাদের 11 হওয়ার কথা। 2 58 থেকে আমরা কত বিয়োগ করবো 47 যদি বিয়োগ দেয় এই যে 11, অর্থাৎ আমাদের অঙ্ক সম্পূর্ণ ঠিক আছে। ওকে, আমাদের অঙ্ক কি আছে? সম্পূর্ণ ঠিক আছে। কেরবিট বাদে ফলাফল হবে এই তো ছিল, এটা উত্তর দিয়ে দিই, এটা কি আনসার। তো এই তো ছিল 4 নম্বর প্রশ্নের সম্পূর্ণ সমাধান। আশা করি তোমরা সমাধানগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারতেছো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্কিল হাট বাংলাদেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকবা। ভালো থাকো, সুস্থ থাকো এবং স্কিল হাট বাংলাদেশের সাথে থাকো। আসসালামু আলাইকুম।